আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা। আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি ঘরোয়া সাদামাটা সজনে ডাঁটার সম্পূর্ণরূপে একটা নিরামিষ রেসিপি নিয়ে, যেটা কিনা ইনস্ট্যান্ট, চটজলদি, সাথে কিন্তু হেলদি এবং টেস্টি। সব সিজনে সব রকম সবজি পাওয়া যায় হাতের নাগালে, যেহেতু সজনে ডাঁটা আর শ্রাবণ মাস, তাই ভাবলাম সম্পূর্ণরূপে একটা নিরামিষ রেসিপি আপনাদের শেয়ার করাই যেতে পারে। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, দেখুন তাতে আমি আদা কেটে দিয়ে দিয়েছি, 2 চামচের মতন জিরে দিয়েছি এবং পোস্তদানা দিয়ে জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু তেমন মশলাপাতি দেওয়া না, একদম একটা অন্য রকমের রেসিপি। আপনারা চাইলে কিন্তু এই মশলার মিশ্রণটা শিলপাটায়ও বেটে নিতে পারেন। সজনেতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এবং রোগ প্রতিরোধক ক্ষমতা রয়েছে, তার জন্য রেসিপিটি কিন্তু একদম হেলদি, সাথে কিন্তু টেস্টি আর খুব সহজেই তৈরি করতে পারেন। দেখুন সজনে ডাঁটা আমি কেটে নিয়েছি, আলু, বেগুন, 1 কাপ মতন দুধ, ফোড়নের জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা এবং মশলার মিশ্রণ। গ্যাসের চুলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু রিফাইন অয়েলেও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেল দিয়ে রান্না করলে রেসিপি কিন্তু দুর্দান্ত হয় খেতে। ফোড়নটা দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা ভালো করে টেলে নিয়েছি। যখন 5 ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে, তখন কিন্তু মিক্সির জার থেকে যে মশলার মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে কোনো কিছুর কাঁচা গন্ধ না থাকে। আমি কিন্তু এখানে স্বাদ অনুসারে লবণ এবং প্রয়োজন মতন হলুদ গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। আপনারা কিন্তু যখন সবজিগুলো দেওয়ার পরেও দিতে পারেন। তো সুন্দরভাবে কষিয়ে নেব এইভাবে। দেখুন নাড়াচাড়া করছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবেন। কাঁচা লঙ্কাগুলো আমি ভেঙেই দিচ্ছি, আপনারা চাইলে পরে চিড়েও দিতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তো ভেঙে দিলে পরে, যেহেতু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া আর একটা অন্যতম সেরা চটজলদি একদম গ্রাম বাংলার সাধারণ একটা রেসিপি, তাই আমি কিন্তু ভেঙেই দিচ্ছি সুমিষ্ট ঝালের জন্য। এবারে মশলা কষে এসছে, আমি আলুটা দিয়ে রাখছি, অর্থাৎ কেটে রাখা আলুগুলো এইভাবে বেশ মোটা মোটা ডুমো ডুমো করে কাটবেন। দেখুন এই রেসিপিগুলোতে তেমন মশলাপাতির ব্যবহার হয় না, কিন্তু কিছু টিক্স ফলো করতে হয়, যার জন্য সবজির কালারটাও ঠিক সেই রকমই থাকবে, ওভারকুক হবে না এবং সবজিগুলো কিন্তু ঘেটেও যাবে না। তো দেখুন আলু দিয়ে কষিয়ে নেওয়ার পর খানিকক্ষণ এবারে আমি সজনে ডাঁটাটা দিয়ে দিচ্ছি, কারণ সজনে ডাঁটাটা একটু মানে পক্ত টাইপের, এটা কিন্তু কচি সজনা নয়, দেশি সজনা নয়, এটা বাইরে থেকে চালানি সজনা, অর্থাৎ সাউথ ইন্ডিয়া থেকে এই সজনাগুলো এখানে আসছে বর্তমানে। আগে কিন্তু এই টাইমে আমাদের এখানে সজনে ডাঁটা পাওয়া যেত না। তারপরে সজনে ডাঁটা দিয়েও খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এইভাবে কিন্তু ধীর স্থিরভাবে আপনাকে কুক করতে হবে। এবার ফ্লেমটাকে একদম লো ফ্লেম করে দেবেন গ্যাসের, তারপরে এইভাবে ঢাকা চাপা দিয়ে দিন 2-3 মিনিটের জন্য, যাতে সুন্দরভাবে স্টিমে, অর্থাৎ ভাপে ভাপে খুব সুন্দরভাবে যেন সবজিগুলো কষে যায়। দেখুন এইভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, একদম লো ফ্লেমে রাখবেন। তারপরে আমি একটু মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণে জল দিয়ে এইভাবে, কারণ আমাকে এইভাবেই কুক করে নিতে হবে, যাতে সজনে ডাঁটা এবং আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। বর্তমানে আলু সেদ্ধ হতেও একটু সময় লাগে, আর সজনে ডাঁটাতে একটু সময় লাগবেই, তার জন্য কিন্তু এই টিপসগুলো আপনাকে অতি অবশ্যই ফলো করতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হবে, বিনা মশলা তেলে বলতে পারেন একটা ঝামেলাবিহীন রেসিপি। দেখুন একদম পুরো জলটাকে টানিয়ে নিয়েছি, কোনো কিছুর কাঁচা গন্ধ নেই, প্রপারলি কুকও হয়ে গেছে। এবারে কিন্তু আমি বেগুনটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেব। বেগুন দেওয়ার পরেও কিন্তু কোনো জল কিছুই দেব না, শুধুমাত্র লো ফ্লেম করে গ্যাসের ফ্লেমটা একটু ঢাকা চাপা দিয়ে, যাতে কাঁচা গন্ধটা না থাকে, সেই জন্য কিন্তু সেই ব্যবস্থাটাই করতে হবে। দেখুন আবার 2-3 মিনিট পর ঢাকা চাপা উঠিয়ে নিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে আপনি কিন্তু ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে পারেন, গ্যাসের ফ্লেমটা। আমি এখানে 1 কাপের থেকে কম জল দিয়েছি, এটা একটা মাখো মাখো, যেহেতু চচ্চড়ি টাইপের রেসিপি হবে, অসাধারণ হয়, খুবই সাধারণ একদম সিম্পল একটা রেসিপি। তারপরে দেখুন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি মিনিট 5-এর জন্য, কারণ প্রপারলি সব কিছু কুক করতে হবে। অনেকটাই জল টেনে এসছে, মাখো মাখো ভাব হয়ে এসছে, সবজিগুলো কিন্তু গোটা গোটাই থাকবে এরকম ধরনের, দেখুন ঘেটে কিন্তু যাবে না একদম। এবারে যে 1 কাপের মতন দুধ রেখেছি সেটা কিন্তু ঢেলে দিচ্ছি। এই দুধটা দেওয়াতে যেহেতু পোস্ত রয়েছে,
কিন্তু অসাধারণ একটা ফ্লেভার ক্রিয়েট করবে। আর দ্বিতীয়ত একটা ক্রিমি টেক্সচার এই সবজিতে কিন্তু ক্রিয়েট করবে। মানে ভাবতেই পারবে না যে এত অল্প তেল মশলা দিয়ে, দেখুন সজনেটা অনেকে ভালোবাসে, অনেকে ভালোবাসে না, বিশেষ করে ছোটরা তো বায়না করেই নিরামিষ দিনে। কিন্তু আপনি কিন্তু এইভাবে ছোটদেরকেও অনায়াসে বানিয়ে খাইয়ে দিতে পারেন, ওরাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তারপরে আমি একটু স্বাদ অনুসারে চিনি দিচ্ছি। চিনিটা কোনো বাধ্যকতা নেই, এটা টেস্টের জন্য। আপনারা চাইলে পরে যারা সুগারের পেশেন্ট আছে তারা কিন্তু চিনিটা একদম স্কিপ করবেন। তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ হয়। এবং শেষের দিকে যদি আপনি এই সব রেসিপিতে কাঁচা লঙ্কা অ্যাড করেন, আমি চিড়ে দিইনি, দুটো দিয়েছি, আপনারা কিন্তু বেশিও দিতে পারেন, চিড়েও দিতে পারেন। তারপরে যত সামান্য পরিমাণে 1 চামচের মতন ঘি দিয়ে দিয়েছি। অপূর্ব স্বাদের কিন্তু রেসিপি একদম রেডি হয়ে গেছে। দেখুন সবজিগুলো গোটা রয়েছে, সেদ্ধ রয়েছে, ইভেন বেগুনও পর্যন্ত কিন্তু গোটাই রাখবে। আর মুখে দিলে কিন্তু অসাধারণ একটা রেসিপি নিমেষেই তৈরি করতে পারেন। বাড়ির নিরামিষ দিনে, অর্থাৎ শ্রাবণ মাসে অনেকেই নিরামিষ খায়, তো আপনি যদি এই রেসিপিটা ঘরে করেন, সকলে কিন্তু বাড়ির ছোটোর থেকে বড় চেটে পুটে অনায়াসে খেয়ে নেবে। ঝামেলাবিহীন বলতে পারেন একটা রেসিপি, সাথে অফুরন্ত পরিমাণে, মানে বলবেন এই রেসিপিতে কিন্তু হেলদি, মানে প্রচুর পরিমাণে সুগারের পেশেন্টের জন্য, মানে ব্লাড প্রেশারের পেশেন্টের জন্য কিন্তু খুবই একটা উপকারী সবজি সজনে ডাঁটা, সেটা দিয়ে তৈরি করা। আর গরমে কিন্তু একটা বলতে পারেন স্বস্তিদায়ক রেসিপি। গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগবে, আপনারা চাইলে পরে রুটির সঙ্গেও খেতে পারবেন। তো রেসিপিটি কেমন হয়েছে প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্ট করলে কিন্তু এনকারেজিং ব্যাপারটা হয়। এটা আমার নো ডাউট ঠাকুমার রেসিপি, ঠাকুমা কিন্তু এইভাবেই তৈরি করতো। যাই হোক, রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব ভালো